কেনানে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম দুর্ভিক্ষের সম্মুখীন হলেন। সমস্ত কেনানবাসী কেনান ছেড়ে ছেড়ে অন্যান্য অঞ্চলে যেতে লাগলো, মিশরে যেতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সপরিবারে কেনান ছেড়ে তিনিও মিশরের পথে রওনা দিলেন। এখানেও তিনি একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। সেই পরীক্ষাটা হচ্ছে তার স্ত্রী সারা আলাইহিস সালামকে অপহরণের পরীক্ষা। সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারা মিশরের ঢুকার দ্বার প্রান্তে যখন উপনীত, তখন তৎকালীন সময় মিশরের শাসকদেরকে বলা হতো ফেরাউন। মিশরের শাসকদেরকে কি বলা হতো? ফেরাউন বলা হতো। ইব্রাহিম ও মুসা আলাইহিস সালাম এর সময় মিশর ফেরাউনদের শাসনাধীন ছিল। মাঝখানে ইউসুফ আলাইহিস সালামের সময়ে 200 বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ হয়েছিল, যা ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের প্রায় 2000 বছর আগেকার ঘটনা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের 2000 পূর্বেকার ঘটনা। তো বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মিশর শাসন করত ফেরাউনরা। ওই সময় মিশরের যিনি শাসক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত নারী লোভী, নারী পিপাসু। তার সৈন্যদের প্রতি একটা হুকুম ছিল, সুন্দরী কোন নারী পেলে আমার কাছে নিয়ে আসবা, আমি ভোগ করব। সাথে যদি পুরুষ থাকে আর ওই পুরুষটা যদি স্বামী হয় তবে তাকে মেরে ফেলবা, আর যদি ভাই হয় অথবা পিতা হয় তবে তাকে মারবা না, আমার রাজ্যে নিরাপদে তাকে নিয়ে আসবা। ভাই হলে মারবা না, স্বামী হলে মেরে ফেলবা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামকে যখন বর্ডারে আটক করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারা আমার বোন। স্ত্রীকে বোন পরিচয় দিলেন। এটাও মিথ্যা না, কারণ দুনিয়ার সকল মুসলিম নরনারী এদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। কিসের সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার চাচি, আমার ফুফু যারাই আছে, এটা তো আমাদের দুনিয়াবী সম্পর্ক, কিন্তু দ্বীনি একটা সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। দ্বীনি সম্পর্ক কি? ভাই বোনের সম্পর্ক। আপনার বাবা আপনার ভাই, দ্বীনি ভাই। আপনার মা আপনার বোন, দ্বীনি বোন। কি বোন? দ্বীনি বোন। বলেন না কি বোন? দ্বীনি বোন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনি বোন ছিলেন। সেটা মিথ্যা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আটক করে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো, আর সুন্দরী রূপসী সারা আলাইহিস সালামকে ওই যে নারী পিপাসু, নারী লোভী শাসক ফেরাউনের কাছে নিয়ে যাওয়া হলো। নারী পিপাসু শাসক তাকে জোর করে ভোগ করার জন্য সামনে আগানো মাত্রই সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আপনার কাছে আমি দোয়া করতেছি, আপনি যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন অগ্নিকুণ্ড থেকে রেহাই দিয়েছেন, সেভাবে এই নারী লোভী জালেম শাসক থেকে আমার ইজ্জতকে রক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা ইতিহাস না, এটা হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম ওদিকে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে প্রার্থনায় রত হয়ে গিয়েছেন, হে আল্লাহ, আপনি আমার স্ত্রীকে জালেম শাসক থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে দোয়া কবুল, সাথে সাথে দোয়া কবুল। দেখেন এখানে সারা আলাইহিস সালাম যে একেবারে টসটসের যুবতী তা না, তিনি কিন্তু বৃদ্ধা। কিন্তু বৃদ্ধা হলে হবে কি, সারা আলাইহিস সালাম বৃদ্ধা বয়সেও তার রূপ যৌবন যুবতীদের চাইতে অনেক সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য সারা আলাইহিস সালামকে ইতিহাসের পাতা লেখা হয়েছে দ্বিতীয় হাওয়া। দ্বিতীয়, বলেন না, দ্বিতীয় আদিমাতা। দ্বিতীয় আদিমাতা। যেমন আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছিলেন, এজন্য হাওয়া আলাইহিস সালাম অনেক বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নিজ হাতে যেই বান্দি তৈরি হয়, আল্লাহর নিজ হাতে যেই বান্দি সৃষ্টি হয়, তার মধ্যে আলাদা সৌন্দর্য, অলৌকিকত্ব থাকে কি থাকে না? থাকে। সারা আলাইহিস সালাম ওরকম অনেক সৌন্দর্য মণ্ডিত ছিল, অনেক রূপসী ছিল। সেজন্য
সারা আলাইহিস সালামকে বলা হইতো দ্বিতীয় আদি মাতা। দ্বিতীয় আদি মাতা সারা আলাইহিস সালামকে যখন নারী পিপাসু শাসক আক্রমণ করার জন্য এগিয়ে আসতেছে, তখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওদিকে নামাজে দোয়া করতেছেন, আর সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। আর ওই যে নারী পিপাসু জালেম ফেরাউনকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে শোয়াইয়া দিলেন, প্যারালাইজড করে দিলেন। সুবহানাল্লাহ, প্যারালাইজড হয়ে গেছে, এখন আর হাঁটতে পারে না। এখন সারা আলাইহিস সালাম দেখলেন যে এখন এই জায়গায় এই নারী পিপাসু নারী লোভী শাসক আর আমি, এই দুইজন ছাড়া কেউ নাই। এখানে যদি এই জালেম শাসকটা মরে যায়, তবে লোকমুখে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে যাবে যে ইব্রাহিমের স্ত্রী সতী সাধ্বী সারা জালেম শাসক ফেরাউনকে মেরে ফেলেছে। এটা একজন নারী একজন পুরুষকে মেরে ফেলছে, এটা কিন্তু কেমন হয়ে যায়, আবার অনেক রকমের প্রোপাগান্ডা ছড়ানোর আশঙ্কা থেকে যায়। সেজন্য সারা আলাইহিস সালাম পাল্টা দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই জালেমকে এখানে এভাবে মারিয়েন না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আবার শাবক তিনি আগের জায়গায় ফিরে গেলেন। আগে যেরকম সুস্থ ছিলেন আবার সেরকম সুস্থ হয়ে গেলেন। কিন্তু সুস্থ হয়ে তিনি আবার সারা আলাইহিস সালামকে জোর করে ভোগ করার জন্য সামনে আগাতে লাগলেন। আবার সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ওই জালেম শাসককে আল্লাহ তাআলা প্যারালাইজড বানিয়ে দিলেন। মৃত্যুর উপক্রম হলে আবার সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এভাবে নিভৃতে এরকম অবরুদ্ধ একটা ঘরের মধ্যে ওকে মারিয়েন না, তাহলে বদনাম হয়ে যাবে। এভাবে 3 বার হয়েছে। 4 বারের বার ওই যে নারী পিপাসু লোভী শাসক সে বলতেছে, এই কেমন একটা শয়তানি নারীকে আমার কাছে নিয়ে আসছে, যাকে ধরতে গেলেই, যাকে টাচ করতে গেলেই আমি প্যারালাইজড হয়ে যাই। তিনি এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি তার সৈন্য সামুন্ডা তাদেরকে আদেশ করলেন, এই যে ইব্রাহিম এবং তার স্ত্রী সারা, এদেরকে মুক্তি দিয়ে দাও এবং তাদের সাথে আমার রাজ্য থেকে একটা সুন্দরী রূপসী নারী দাসী হাজারকে তাদের সঙ্গী হিসেবে দিয়ে দাও, এবং তারা যেই কারণে কেনান ছেড়ে দুর্ভিক্ষের কারণে মিশরে ঢুকতেছিল, সেই দুর্ভিক্ষের জন্য তাদের মুছে যায়, তাদের সাথে তোমরা বিপুল পরিমাণে রাজ্য থেকে খাবার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যার ফলে যেই দুর্ভিক্ষের পরীক্ষা ছিল, সেই দুর্ভিক্ষের পরীক্ষাও ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা সারা আলাইহিস সালাম দুইজন পাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কেনানি জীবনের 2 নম্বর পরীক্ষা।